পরমারাধ্য আমাদের সকলের প্রিয় যুগ ঋষি স্বামী সর্বানন্দ পরমহংসদেব আজকে ওনার আচণ্ডাল ব্রাহ্মণে যে গায়ত্রী এবং ওঙ্কার মন্ত্রের প্রদান করেছে এবং যে সমবেত উপাসনার মাধ্যমে জগৎ কল্যাণময় আরাধনার সৃষ্টি করেছেন, ওনারই জীবনী, ওনার আদর্শ, ওনার বাণী নিয়ে আজকে কাটাগল অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে যে সুন্দর সামগ্রিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, আমি সকল গুরু ভ্রাতা ভগ্নী এবং কাটাগঞ্জ অখণ্ড মণ্ডলীর সকল ভ্রাতা ভগ্নীকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। নায়মাত্ম বলহীন লভ্য ভিক্ষায়াং নৈব নৈবচ। স্বামী সর্বানন্দ পরমহংসদেবের প্রত্যেকটা গ্রন্থে এই মন্ত্রবাণী উচ্চারিত আছে। বাবার কিছু কঠোর নির্দেশ শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি মহাপুরুষের সান্নিধ্য আমরা পেয়েছি, যে মহাপুরুষের সান্নিধ্য পেতে গেলে পিতৃপুরুষের সাধনা চাই। পিতৃপুরুষের সাধনা ছাড়া এই মহামানবের সান্নিধ্যে আপনি আসতে পারবেন না। আমরা যারা এসেছি বা আমরা যারা আসতে পেরেছি বা আমাদের যাদের সুযোগ হয়েছে এই অখণ্ড আদর্শের সঙ্গে থাকার, অখণ্ড আদর্শকে পরিপুষ্টি দেওয়ার এবং বাবা মনির বাউ হওয়ার, তারা এমনি এমনি পায়নি, আমাদের পরবর্তী প্রজন্মও পাবে না। যদি আমরা বাবা মনিকে গুরুদেব রূপে স্বীকার করেও তার বাণীকে অশ্রদ্ধা করি, তার বাণীকে না মানি। আমাদের সমাজে একটা খুব সুন্দর কথা প্রচলিত আছে যে গুরুদ্রোহী। এখন প্রশ্ন হলো, গুরুদ্রোহী কাকে বলে? যারা গুরু বাক্য মেনে গুরুদেবের বাণীকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা গুরুদ্রোহী, না যারা গুরু বাক্য শুনেও গুরু বাক্য না মেনে গুরু বাক্যকে অবহেলা করে নিজের মত প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা গুরুদ্রোহী? বাম্পার ভীষণ সময় এসেছে, কারণ বামনি বলেছে ৩০০ বছরের পরে প্রতি মানবের ঘরে ঘরে বাণী হয়ে করি বনিবাস, এই মোর হৃদয়ের রাস। আমরা কি ৩০০ বছরের জন্য বসে থাকবো? ৩০০ বছর ধরে যদি ৯টা প্রজন্ম ব্যাপী যদি আমরা আমাদের সন্তানকে, আমরা আমাদের নাতিপুতিকে, আমরা আমাদের ভাই বোন ভগ্নী আত্মীয় স্বজনকে যদি স্বামী সর্বানন্দকে না দেখায়, তাহলে তারা কি করে ৩০০ বছর পরে বাবা মনির স্বপ্ন সফল হবে? বাবা মনির স্বপ্ন সফল করার জন্য যে গুরু দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেছে, সেই গুরু দায়িত্বকে যদি আমরা অবহেলা করি, তাহলে আমরা গুরু বাক্যে অবমাননা করলাম। আজকে বাবা মনিকে নিয়ে আলোচনা করার সব থেকে বড় এই বিষয় শেষ করা যায় না, কারণ স্বামী সর্বানন্দ এমন একটা বিষয়, ৭ সমুদ্র মন্থন করেও যদি আপনি আসেন যে সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে স্বামী সর্বানন্দের আদর্শকে মানুষের সামনে তুলে ধরার জন্য। এত বিশাল বড় সাবজেক্ট। আবার দেখুন, একদম ছোট্ট করে আমাদের সামনে এসেছেন, ওঙ্কার বিগ্রহকে পুজোর বেদিতে বসিয়েছেন। ওঙ্কার বিগ্রহকে রেখে তার ডায়ে পাশে বামে উঁচু নিচে কোনো দিকে কোনো প্রতিচিত্র রাখার তীব্র শুধু নির্দেশিকা নয়, এবং আমাদেরকে বর্ষণাও করেছে। আজকে বাবা মনি বলছে যে তোমরা তো আমাকে গুরু রূপে স্বীকার করো, তো তোমাদের জানতে হবে যে গুরু পরম্পরা কি। অখণ্ড দীক্ষায় যখন দীক্ষিত হয়েছো, অখণ্ড আদর্শে যখন আমার পায়ে যখন তোমরা নিজেকে সমর্পণ করেছো, তাহলে তোমাদের একটা বিষয় স্পষ্ট ভাবে জানতে হবে যে তোমাদের গুরু পরম্পরা কি হবে। আমি গুরুদেবকে জানলাম, গুরু পরম্পরা জানলাম না, তাহলে আমার গুরু জানাটাই অধরা রয়ে গেল। তাই বাবা মনি বলছে তোমাদের গুরু পরম্পরার পরিচয় হবে পরম ব্রহ্ম, ওঙ্কার, অখণ্ড নাম, হরি ওম কীর্তন আর স্বরূপানন্দ। পরম ব্রহ্ম ওঙ্কার বসে আছে আমাদের সকলের সামনে,
যিনি সর্বতত্ত্বের সার, সর্বসমন্বয়ের সার, সর্ববিগ্রহের মূর্তি একটাই, ওঙ্কার। অখণ্ড নাম যে হরিওম কীর্তন সবসময় আমরা করি, এবং স্বামী স্বরূপানন্দ। এর মাঝখানে আর অন্য কোনো পরিচয়ের পথ নেই। ক্লিয়ার বার্তা, একদম কাটিং। মানে বাবামণি আমাদেরকে উপদেশ দিয়েছে, কিন্তু উপদেশের সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো নির্দেশিকাও দিয়ে গেছে যে পরম ব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ, এর মাঝখানে তোমাদের আর কোনো পথ নেই। রুদ্ধ করে দিলে, মানে রাস্তাটাকে কেটে দিলে। তাই গুরুর এই বাক্যকে আমরা কখনো অবহেলা করতে পারি না। এবং যদি আমি নিজেকে অখণ্ড বলে স্বীকার করি, নিজেকে অখণ্ড রূপে মানি, তাহলে বাবামণির এই বাণীকে শিরোধার্য করেই অখণ্ড সংহিতার বাঙ্ময় মূর্তি প্রচার আমাদের করতে হবে। একমাত্র স্বামী সর্বানন্দ পরমহংসদেব, যিনি শিষ্যের সঙ্গে বসে সাধনায় মগ্ন হয়েছে। সারা বিশ্বের ইতিহাসে যদি আমরা দেখি, এই রকম মহামানব মহাগুরুদেব আর দ্বিতীয়টি নেই। সেই গুরুদেব বলছেন, আমার আশ্রমে কার পূজা হইবে? আমার তো এত আশ্রম করেছি, এত মণ্ডলী করেছি, এত সব জায়গায় আমার মন্দির হচ্ছে, কিন্তু আমার সেই মন্দির তোমরা কার পুজো করবে? কতটুকু তোমরা জানলে, কতটুকু তোমরা শিখলে, এবার তোমাদের পরীক্ষা দেওয়ার বিষয়। যদি অখণ্ড মতে দীক্ষা নিয়ে থাকি, তাহলে অখণ্ডের কিন্তু একটা বিশাল বড় পরীক্ষা আছে। বাবামণি বলছে, আমার প্রতিষ্ঠিত কোনো আশ্রমে কেউ কখনো পূজার মন্দিরে আমার প্রতিচিত্র স্থাপন করতে পারবে না। একদম ক্লিয়ার বার্তা। সেখানে একমাত্র ওঙ্কার বিগ্রহই থাকবে। এটা বাবামণির কোট। আমি শুধু বাবামণির কোটটা আপনাকে দিচ্ছি। এটা শুধু শুনলে হবে না, এটাকে মন্থন করতে হবে এবং এটাকে প্রতিষ্ঠা দিতে হবে এই সমাজে। তবে স্বামী স্বরূপানন্দ এই সমাজের প্রতিষ্ঠা লাভ করবে। যে বাবামণি বলছে, আমার এত মন্দির, এত আশ্রম আমি গঠন করেছি, তোমরা আগামী দিনে গঠন করবে, কিন্তু আমার মন্দিরে, আমার মণ্ডলীতে, পূজার বেদিতে একমাত্র ওঙ্কার বিগ্রহই থাকবে। সেখানে আমার প্রতিমূর্তি রাখা যাবে না। কেন যাবে না, তারও ফিরিস্তি অনেক জায়গায় বাবামণি দিয়েছেন। আবার বাবামণি বলছে, আমি তোমাদেরকে এত উপদেশ দিচ্ছি, উপদেশের সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা স্থায়ী রায় দিয়ে রাখলাম। একটা রায় মানে কথাগুলো কিন্তু আপনারা খুব ভালো করে শুনবেন। এই যে কথাগুলোর মধ্যে কিন্তু এর পরে কোনো ডট ডটের ব্যাপার নেই, একদম দাঁড়ি। আশ্রমে আমি উপাসনার আসনে একমাত্র নাম ব্রহ্ম ব্যতীত। কথাগুলো কিন্তু কত ক্লিয়ার। বাবামণির কবিতা, বাবামণির উপদেশ, বাবামণির বাণী, প্রত্যেকটা শব্দের মধ্যে কোনো প্যাচ নেই। শব্দগুলো খুব ক্লিয়ার, একদম কাট কাট করে বলা আছে। বলছে, আশ্রমে আমি উপাসনার আসনে একমাত্র নাম ব্রহ্ম ব্যতীত অন্য কোনো প্রতীক স্থাপনের বিরুদ্ধে বিরুদ্ধে এক স্থায়ী রায় দিয়ে রাখিয়াছে। রায় দিয়ে, এটা সুপ্রিম কোর্ট রায় দেয়। আমরা বলি না, দেশের সুপ্রিম কোর্ট যখন রায় দিল, সেই রায়টা কিন্তু স্থায়ী হয়ে গেল, আর রায়টা নড়চড় হয় না। সেরকম বাবামণি বলছে, আমি একটা স্থায়ী রায় দিয়ে রেখেছি। কি রায় দিয়েছি? যে তোমরা আমার প্রতিষ্ঠিত আশ্রমে, আমার আদর্শ দ্বারা পরিচালিত আশ্রমে বা মণ্ডলীতে তোমরা পুজোর বেদিতে একমাত্র নাম ব্রহ্ম ওঙ্কারকেই রাখবে। এবার অনেকের মনে তো প্রশ্ন আসে যে আমরা গুরুদেব রূপে বাবামণিকে পেয়েছি, তাইলে পুজোর বেদিতে যদি গুরুদেব না বসে, গুরুদেবের ছবিখানা যদি রাখতে না পারি, তাহলে আমাদের মনে বড় দোটানা আসে। আমাদের একটু মন আকুল হয় যে যার কাছ থেকে দীক্ষা নিলাম, যার বাণী নিয়ে সারা বছর সারা জীবনটা কাটিয়ে দিলাম, সমাজে যার প্রচার করার জন্য নামলাম, তার একটা ছবি রাখতে পারবো না পুজোর আসনে। তাদের জন্য বাবামণির একদম কঠোর রায়, আমার একটি আসন থাকে। কিরকম বলছেন? যেখানে আমার একটি প্রতিচিত্র বসানো, সেখানে আমার একটি প্রতিচিত্র বসানো নিরর্থক, নিষ্প্রয়োজন ও বুদ্ধিহীনতার পরিচয়। ক্লিয়ার বার্তা। যদি আমরা নিজেকে বেশি বুদ্ধিমান ভাবি, তাহলে আমরা আমাদের বুদ্ধির পরিচয় দিতে পারি।
কিন্তু বামুনি বলছে যদি এরকম তোমরা করো তাহলে সেটা বুদ্ধিহীনতার পরিচয়। কিন্তু তোমাদের এই ওঙ্কার বিগ্রহের সামনে আমার জন্য একটা আসন সংরক্ষিত করা আছে। এটাকে তোমরা যদি মনে করো সবার সামনে, বিগ্রহের সামনে রাখতে পারো, আবার যদি মনে করো তাহলে সবার পেছনেও রাখতে পারো। দেখলেন কত উদার, কত উদার মনের মহামানবকে আমরা গুরুরূপে পেয়েছি, যিনি বলছেন তোমরা যদি ইচ্ছে করো তাহলে আমার একটা আসন তোমরা তোমাদের সঙ্গে কিন্তু রাখতেই হবে। আসন কারা রাখতে হবে? কারণ আমি তোমাদের সমসাধক রূপে, তোমরা তোমাদেরকে যে মন্ত্র দিয়েছি ওঙ্কার, সেই ওঙ্কারের সাধনা কিন্তু আমিও করি। তাই সমবেত উপাসনা যখন হবে আমার একটা আসন তোমরা বিগ্রহের সামনে রাখবে বা সবার পেছনেও রাখবে। অর্থ বুঝিয়া কাজ করো। বামুনি বলছে অর্থ বুঝিয়া কাজ করো, উদ্দেশ্য বুঝিয়া শ্রম করো, আসল লক্ষ্য স্থির রাখিয়া অগ্রসর হও। উপনকি, বারাণসী, কলিকাতাতে নিজ আশ্রমে নিজ হাতে আমি ওঙ্কার বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছি। সেখানে ওঙ্কারের ঊর্ধ্বে বা নিম্ন দেশে, দক্ষিণে বা বামে আমার প্রতিচিত্রের কোনো স্থান নেই। তাই গুরু বাক্য তো মানব না একটু? বাবামণি এত সরল, সহজ এবং প্রাঞ্জল ভাষায় কেন করেছেন? এখন বড় প্রশ্ন আসে যে একমাত্র ওঙ্কারকে পুজোর বেদিতে রেখেছে, নিজেকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং নিজেকে সমসাধক রূপে সমাজে প্রতিষ্ঠা দিয়েছেন, ভক্ত সমাজে কেন দিয়েছেন? একটা বিশাল বড় প্রশ্ন এখানে আসে। কারণ বামুনি বলছে আমি প্রচলিত গুরুবাদের ঊর্ধ্বে। যে গুরুবাদ শিষ্যের স্বাধীনতা হরণ করে, যে গুরুবাদ শিষ্যকে তার নিজের মত প্রকাশে বাধা দেয়, আমি সেই রকম গুরু হতে চাই না। তাই আমি প্রচলিত গুরুবাদের একদম ঊর্ধ্বে। সে এইরকম একজন মহামানব, তাকে যখন আমরা আমাদের গুরুদেব রূপে পেয়েছি, আমি অন্তত বিশ্বাস করি যে তার প্রত্যেকটা বাণী অসাম্প্রদায়িক এবং এখন অবধি আমি অখণ্ড সংহিতা যতটুকু পাঠ করেছি বা চেষ্টা করেছি পাঠ করার, তার অর্থ বোঝার যতটুকু চেষ্টা করেছি, বাবামণির গ্রন্থ এক বিশাল মূল্যবান সাহিত্য বর্তমান সমাজের জন্য। বর্তমান সমাজে দেখবেন একটা বিশাল বড় বিষয় এখন দাঁড়িয়েছে, যেখানে যাবেন সনাতনী সনাতনী বলে একটা রব উঠেছে, হিন্দুত্বের একটা রব উঠেছে। এই যে সমাজের মধ্যে একটা ভাইব্রেশন অফ সাউন্ড তৈরি হয়েছে, অনেকে এটাকে ধর্ম বলছে, অনেকে এটাকে সম্প্রদায় বলছে, অনেকে এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। কিন্তু আমাদের সকলের একটা বেসিক জায়গা মানে খুব নড়বড়ে আমাদের একটু সবার। এর মূল কারণই হলো যে সনাতনী শিক্ষার যে পরম্পরা, সে শিক্ষার পরম্পরাটা আমাদের কাছে আসেনি, বা আমাদের আগের যারা পূর্বপুরুষ ছিলেন তারা আমাদেরকে সেভাবে দেননি। কারণ ধর্ম আর সম্প্রদায় এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আজকে আমরা বিভিন্ন সম্প্রদায়গুলোকে ধর্ম বলে চালিয়ে যাচ্ছি। মূল সমস্যার এখানে সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সাম্প্রদায়িক সমস্যা হয়, সম্প্রদায় ভীষণ সমস্যা লেগেই থাকে, কিন্তু ধর্মের তো কোনো সমস্যা হতে পারে না। তাহলে ধর্মটা কি আর সম্প্রদায় কি? দীর্ঘ শত বছর ধরে আমাদেরকে শেখানো হয়েছে হিন্দু একটা ধর্ম, মুসলমান একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, জৈন একটা ধর্ম, বৌদ্ধ ধর্ম একটা ধর্ম। দেখুন কিভাবে আমাদেরকে মেলায় করা হয়েছে, আমাদেরকে ডাইভার্ট করা হয়েছে, ধর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রদায়গুলোকে ধর্মের নামভুক্তি করার কারণেই বর্তমান সমাজে সাম্প্রদায়িকতার এত উগ্রতা। কারণ ধর্ম তো কোনো সম্প্রদায় হতে পারে না। ধর্ম শব্দের অর্থ শান্তি, ধর্ম শব্দের অর্থ ন্যায়, ধর্ম শব্দের অর্থ সত্যবাদিতা, ধর্ম শব্দের অর্থ সদাচার, ধর্ম শব্দের অর্থ চরিত্র গঠন। চরিত্র গঠন যে আন্দোলন বাবামণি দিয়েছে, এটা তো ধর্ম।
তাই তো বাবামণি বলছেন, আমি জানিতে চাই না তুমি কতখানি হিন্দু, কতখানি বৌদ্ধ, কতখানি খ্রিস্টান, কতখানি মুসলমান, আমি জানিতে চাই তুমি কতখানি মানুষ। কারণ মানুষ যদি তুমি হও তাহলে তোমার মধ্যে বিবেকের জন্ম হবে। আর শ্রীকৃষ্ণ গীতায় বলছে, আমি মানুষের মধ্যে পুরুষকার মানে বিবেক রূপে বাস করি। তাহলে দেখুন বাবামণির সঙ্গে গীতার সংস্পর্শ কিন্তু মিলে যাচ্ছে। আমি যখন কোনো সম্প্রদায়ভুক্ত হব তখন আমি কি বলি, পূর্বপুরুষ ধরে করে এসেছে তাই আমরা পালন করি, মানে একটা সংস্কার, সাম্প্রদায়িক সংস্কার। সেই সংস্কার দ্বারা আমি পুষ্ট লাভ করেছি, সেই সংস্কারের আড়ালে মানুষ হয়েছি, তাই আমি সেই সংস্কারটাকে মানি বা পছন্দ করি। এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। তাই বাবামণি দিয়েছেন আমাদের ওঙ্কার, ওঙ্কারের সাধনা। আমি আশেপাশে যখন অনেকের সঙ্গে আলোচনা করি, অনেকের কাছ থেকে শুনতে পাই, বলছে ওঙ্কার তো সত্য যুগের মন্ত্র, এই মন্ত্র তো কলি যুগের নয়। এই মহা বিভ্রাট, বিশাল বড় বিভ্রাট যে ওঙ্কার সত্য যুগের মন্ত্র, তোমরা ওঙ্কারের পুজো করো, এটা এত কলি যুগের জন্য নয়। বেসিক জায়গাটাতে গন্ডগোল। গীতায় শ্রীকৃষ্ণ কি বলছে, গীতাটাও আমাদের পড়তে হবে। গীতা না পড়লে কিন্তু স্বরূপানন্দ অধরা থাকবে। আবার স্বরূপানন্দ পাঠ করে গীতা না পাঠ করলেও অখণ্ড ধর্মটাই অধরা থাকবে। গীতায় শ্রীকৃষ্ণ বলছে, স্পষ্ট ভাষায় বলছে যে সারা বিশ্বে যত সাউন্ড, যত ভাইব্রেশন, যত কিছু উচ্চারিত হচ্ছে, আমি কথা বলছি, তুমি কথা বলছো, মোটর গাড়ি চলছে, সূর্য উঠছে, এই যে গ্রহ নক্ষত্র সব জায়গা থেকে যে একটা ভাইব্রেশন মানে সাউন্ড তৈরি হচ্ছে, সেই সাউন্ডের মধ্যে আমি কি ওঙ্কার মানে প্রণব রূপে বাস করছি। দেখো সেই প্রণব স্বামী স্বরূপানন্দ আমাদেরকে দিয়েছে। শ্রীকৃষ্ণ তার নিজের রূপের বর্ণনা করতে পারেননি। শ্রীকৃষ্ণ তার নিজের 4টি রূপের বর্ণনা করেছে। একটা রূপে বলেছেন আমি ওঙ্কার, একটা রূপে বলেছেন আমি পুরুষকার, একটা রূপ বলেছেন এটা আপনারাও খুঁজে পাবেন না, বলছে তোমরা যে জল পান করো সেই জল আমি নই, কিন্তু সেই জল পান করলে তোমাদের যে তৃষ্ণা নিবারণ হয় সেই তৃষ্ণা আমি। ভাবেন, তার আকার দিতে পারবেন? বাল্যকাল, বৃদ্ধকাল, যৌবনকাল দিতে পারবেন? আপনি যে শ্রীকৃষ্ণ কত বড় মাপের একজন মহামানব ছিলেন, অবতার ছিলেন, ভাবুন শুধু। বলছে তুমি যে জল খাও, জলটা আমি না, জল খেলে তোমার যে তৃষ্ণা নিবারণ হয় সেটা আমি। আবার বলছেন তুমি আগুন জ্বালছো, সূর্য উঠছে, বিভিন্ন নক্ষত্র জ্বলছে, এত আলো উদ্গীরণ হচ্ছে, এই যে এত আলো উদ্গীরণ হচ্ছে, এত আলো জ্বলছে, এই আলো আমি নয়, এই আলোর যে দায়িকা শক্তি সেটা আমি। পারবেন রূপ দিতে? তার বাল্যকাল আকার দিতে পারবেন? পারবেন না। তো শ্রীকৃষ্ণ যিনি তার রূপের বর্ণনা করতে পারলেন না, আমরা তার শিশুকাল থেকে তার বৃদ্ধকাল আমরা তৈরি করেছি। গীতাটাও আমাদের একটু মন দিয়ে পড়তে হবে। আর সেই ওঙ্কার, গীতারই ওঙ্কার আমাদেরকে দিয়ে গেলেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। এই ওঙ্কারের মহিমা কীর্তন করতে গিয়ে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূরতি, প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূরতি, প্রণব হইতে সর্ববেদ জগতের উৎপত্তি। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু এত বড় করে ওঙ্কারকে স্বীকার করে গেলেন যে ওঙ্কার হইতে সর্ববেদ জন্ম এবং ওঙ্কার হইতেই সবকিছু। আজকে সেই ওঙ্কারের সাধনা, সেই ওঙ্কারের দীক্ষা, সেই ওঙ্কারের উপাসনা করার সুযোগ স্বামী স্বরূপানন্দ আমাদেরকে দিয়েছেন, এত সহজে দিতে পারেননি। অনেক কঠিন তপস্যা, অনেক লড়াই, আধ্যাত্মিক মার্গে অনেক লড়াই করে এই ওঙ্কার মন্ত্রকে আপনাকে দিয়ে আপনাকে ব্রাহ্মণত্বে উন্নীত করেছেন। কারণ স্বামী স্বরূপানন্দ জানতেন যে জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়ার সুযোগ নেই। হিন্দু সনাতনী পরম্পরায় চ্যাটার্জি, ব্যানার্জি, চক্রবর্তী এরা কেউ ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ ঘরে জন্মে কেউ ব্রাহ্মণ হতে পারে না, এটা হিন্দু সনাতন ধর্ম আপনাকে দেয়নি।
আপনাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। জন্মেছেন তো শূদ্র হয়ে, জন্মেছেন শূদ্র হয়ে মানে সেবক হয়ে, তারপরে আস্তে আস্তে সাধনার মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করে আপনাকে ব্রাহ্মণত্ব লাভ করতে হবে, এবং ব্রাহ্মণত্ব লাভ করার পরে গায়ত্রী এবং ওঙ্কার সাধনার আপনি যোগ্য হবেন, তবেই আপনি ওঙ্কার এবং গায়ত্রী সাধনা করতে পারবেন। তাই ওঙ্কারকে ব্রাহ্মণ মন্ত্র বলা হয়। গায়ত্রী সর্বজনীন ছিলেন না, মেয়েদের জন্য গায়ত্রী মন্ত্র ছিল না। এখনো আপনারা অনেক গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে গুরুদেব, আমি তো ওম ভূ ভুবস্ব তৎসবিতু বরেণ্যং এটা পাঠ করি, এটা পাঠ করা কি ঠিক? সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবে, না না বাবা, মা এটা করো না, এটা মহাপাপ। কারণ গায়ত্রী তো তোমাদের জন্য নয়, তোমাদের জন্য কাম গায়ত্রী। দেখুন, গায়ত্রীরও আবার রূপ ভেদ করেছে। কিন্তু স্বামী সর্বানন্দ বলছে যে গায়ত্রী সর্বজনীন, এটা সবার সমান অধিকার, আর আমি সেই অধিকার তোমাদেরকে দিয়ে গেলাম। এবং ওঙ্কার মন্ত্রে দীক্ষা দিয়ে, গায়ত্রী কীর্তনের স্বাধীনতা দিয়ে তোমাদেরকে আমি ব্রাহ্মণত্বে তুললাম, শূদ্র থেকে ব্রাহ্মণ করলাম। সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে, এবং শুধু বিশ্বাস নিয়ে তাদের যোগ দিতে হবে যে ওঙ্কার সর্বতত্ত্বের সার, ওঙ্কার সর্বতত্ত্বের স্বীকৃতি। উপাসনা শেষ হয়। উপাসনা শেষে বাবা মনের একটা ভাষণ, এখন প্রায় মণ্ডলীতেই এটা বাজে, শুধু শ্রাদ্ধ বা বিয়ের ক্ষেত্রে হয়তো এটাকে বন্ধ রাখা হয়, বাকি সব জায়গায় উপাসনার পরে তো বাবা মনের ভাষণটা শুনি আমরা। শোনার পরেও কি করে পুজোর বেদিতে বা তার পাশে বা তার ডায়ে বা তার নিচে বা তার উপরে অন্য প্রতিচিত্র রাখি, এটা আমার নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমি সর্বানন্দ সন্তান হয়েছি, ওঙ্কার মন্ত্রে জপের দীক্ষা নিয়েছি এবং ব্রহ্ম গায়ত্রী সংকল্প নিয়েছি, জগন মঙ্গল সংকল্প নিয়েছি। এই সংকল্প নেওয়ার পরে আমার কি আর অধিকার আছে ওঙ্কার ছাড়া অন্য কিছু রাখার? নেই। এটা যদি রাখি তাহলে আমি গুরু বাক্যকে অবমাননা করলাম, আর গুরু বাক্য অবমাননা মানে গুরুর বিরুদ্ধে গেলাম। তো এইটুকু যদি আমরা আমাদের জীবনে এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার মনে হয় আর স্বামী সর্বানন্দ 300 বছর লাগবে না, 100 বছরের মধ্যে উনি ঘরে ঘরে আসবে। এমন মহামানব। আমি যত বামুনিকে নিয়ে পড়ছি মাঝে মাঝে অবাক হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি বিভিন্ন ধর্মগ্রন্থই আমার কাছে আছে, আমি সবই চেষ্টা করি একটু একটু নলেজ নেওয়ার, কারণ একমুখী থাকলে আপনার নলেজটা একমুখী হবে। কিন্তু আপনি যদি সব দিক পড়েন জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পথে আছেন কিনা। সঠিক পথে থাকার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন সম্প্রদায়ের বইগুলো আপনাকে পাঠ করতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কত বড় অমৃতের সন্ধান পেয়েছেন। বাবামণি বলছে, আমি নিজেকে গুরু নই জেনেও, বাবামণি নিজেকে এবার বলছে আমি তোমাদের গুরু নই। এই যে একটু আগে অপর সঙ্গে পাঠ করছিল, সেখানে একবার বলছে তুমি তোমার গুরু, আবার বলছে আমি তোমার গুরু, আবার বলছে পরম ব্রহ্ম তোমার গুরু। বাবামণি বলছে, তিনটে বাক্য বাবামণি বলছে। শিষ্য যখন প্রশ্ন করলো তখন বলছে তুমি তোমার গুরু, আবার শিষ্য বলছে আমি আমার গুরু, আমাদের তো আমার বিশ্বাস নেই। তখন বলছে কি, তখন আমি তোমার গুরু, মানে সর্বানন্দ তখন নিজেকে গুরু রূপে স্বীকার করছে। আবার বলছে যদি তোমার আমাতেও বিশ্বাস না আসে, তোমাতেও বিশ্বাস না আসে, তাহলে কি করবে? তখন বলছে অখণ্ড না, আমি তোমার গুরু। সেখানে বলছে আমি নিজেকে গুরু নয় জেনেও তোমাদের গুরু বলে অঙ্গীকার করে নিচ্ছি। এই অঙ্গীকার করার মানে এই যে আমি গুরু হলে তোমাদের পক্ষে আমার আদেশ অলঙ্ঘনীয় হবে। হয়েছে অলঙ্ঘনীয়? কটা মণ্ডলীতে অলঙ্ঘনীয় হয়েছে? বাবামণি বলছে তোমরা যদি আমি তোমাদের গুরু রূপ ধারণ করেছি। কেন ধারণ করেছি? কারণ আমি যদি তোমাদের গুরু রূপ ধারণ করি তাহলে আমার বাক্য, আমার বাণী তোমাদের কাছে অলঙ্ঘনীয় হবে। অলঙ্ঘনীয় হয়েছে, প্রশ্ন করতে হবে তো নিজেকে যে বাবামণির বাণী আমরা কিভাবে লঙ্ঘন করছি।
তোমরা আমার আদেশ পালনে বল পাবে। এবং এরপরেই দেখুন, এরপরেই বলছে যে এরপরেই আমি আদেশ করছি যে আমার সাধারণ মণ্ডলীতে এরপরে তোমাদের মধ্যে কেউ কারো ব্যক্তিগত গুরু হতে পারবে না। ক্লিয়ার না? ক্লিয়ার তো সবার কাছে? বামনি বলছে আমি গুরু নই, আমি জানি আমি গুরু নই, গুরু তো ওঙ্কার পরম ব্রহ্ম, কিন্তু আমি গুরু নই জেনেও তোমাদের গুরু রূপ ধারণ করলাম। কেন ধারণ করলাম? যাতে আমার বাণী তোমাদের কাছে অলঙ্ঘনীয় হয়। আমি যা বলছি তোমরা যেন সেটা পালন করতে শক্তি পাও। কিন্তু এরপরে আমি আদেশ করছি, সরাসরি আদেশ, কোনো অনুরোধ নয়, কোনো উপদেশও নয়, আদেশ। এরপরে আমি আদেশ করছি যে তোমাদের মধ্যে কেউ কারো ব্যক্তিগত গুরু হতে পারবে না। তাইলে প্রথমে কি বলেছেন? পরম ব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ, এরপরে তোমাদের আর কোনো পথ নেই করে কেটে দিলেন। আর তারপরে কি বলছেন? তোমরা কেউ কারো ব্যক্তিগত গুরু হতে পারবে না। জড়তা আছে। তো বামনির এই সরল সহজ প্রাঞ্জল ভাষাটা যদি আমরা বুঝতে না পারি, নিজেকে অখণ্ড বলে লজ্জা দেওয়া থেকে ঠিক আছে না, মিউজিয়াম বানিয়ে অর্চনা করতেই পারি, অসুবিধা কিচ্ছু নেই। আর যদি মনে করি যে না অখণ্ড হিসাবে থাকবো, পরবর্তী প্রজন্মকে যাতে তারা অখণ্ড দীক্ষায় আসতে পারে। আমার পরে বামনি যেমন বলেছিল, বামনির কাছে প্রশ্ন করেছিল আপনার পরে কে? এখন আমাদের মধ্যে আমাদের প্রশ্ন আসে আমার পরে কে? অনেক মন্ডলীতে এরকম কথা উঠছে, বলছে এখন যে সেক্রেটারি আছে উনি চলে গেলে যে কে সামলাবে জানি না। প্রশ্ন এখন বাবামণিকে করেছিল একজন, এখন আমাদের প্রতি জনে জনে একই প্রশ্ন, বাড়িতেও একই প্রশ্ন, যে আমি তো অখণ্ড দীক্ষায় দীক্ষিত হলাম, আমার ছেলেটা তো হলো না, আমার পরে কে হবে? ওই বারাসাত মন্ডলীতে হয়েছিল একটা কাণ্ড, ছোট্ট করে বলছি গল্পটা আপনাদেরকে। ওনার একটা অনুষ্ঠানে আমরা গেছি, তো মাসিমার একদম মাসিমা পুরো গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখেছে, বলছে আমার পরে তো আর কেউ নেই, আমি আমার এই ওঙ্কার বিগ্রহ ওই আশ্রমে দিয়ে দেবো। হয় না? দেখুন অনেকে দেখবেন গোপাল নিয়ে আসে, হ্যাঁ অনেকে রাধাকৃষ্ণ নিয়ে আসে, কিছুদিন পুজো করার পরে আর সামলাতে পারে না, তখন ওই আশ্রমে বটতলায় গাছতলায় আস্তে করে রেখে দিয়ে কেটে পড়ে। তো মাসিমাও এরকম ভাবছে যে আমি কি করবো, আমার পরে তো আর কেউ নেই। তো বাবামণি বলছে তোর পরে কেউ নেই, আমি ব্যবস্থা করছি। খুব সৌভাগ্যের বিষয়, এবং উনি ওনার মৃত্যুর আগেই ওনার ছেলে বউ নাতি সবাই দীক্ষিত হয়েছে, এবং ওনার যখন মারা গেলেন ওনার শ্রাদ্ধের কাজটা অখণ্ড মতেই হয়েছে। তো উনি একটা প্রশ্ন তুলেছিলেন, সেদিন থেকে আমার মনে হয় এটা মাঝে মাঝে প্রশ্ন জাগে যে আমার পরে কে? তো বাবামণি তো রাখবে, কিন্তু বাবামণি তখনই পরবর্তী প্রজন্মকে তুলে আনবে, আপনার পরবর্তী প্রজন্মকে তুলে আনবে বাবামণি নিজেই, যদি আপনার সাধনার কিছু শক্তি থাকে। যদি না থাকে তাহলে আসবে না। এরকম প্রমাণ আছে, আমাদের নিজস্ব মণ্ডলীতেই আছে। বাবা মা দুজনই অনেক দিন ধরে অখণ্ড, বাবামণির কাছ থেকে দীক্ষা নেওয়া, কিন্তু তারা তাদের সন্তানকে ছোটবেলায় সর্বানন্দের পরিচয় করায়নি। আধ্যাত্মিকতা সবাই লাগে, আধ্যাত্মিকতার ছাড়া মানুষ সম্পূর্ণ হতে পারে না। তাই তারা যখন বড় হলো, তারা সর্বানন্দকে না পেয়ে একজন হয়ে গেল নাস্তিক, একজন হয়ে গেল খ্রিস্টান। তারা কিন্তু আধ্যাত্মিকতা নিয়েছে, খ্রিস্টান ধর্মটাও কিন্তু একটা আধ্যাত্মিকতা। তারা হয়তো ভিন্ন মত ভিন্নভাবে তারা এনেছে, তারা হয়তো স্বীকার করছে ভগবান এক এবং অদ্বিতীয়, ওঙ্কারকে তারাও অস্বীকার করতে পারছে না। কিন্তু আজকে যদি আমার ওই দিদি, আমার ওই দাদা তার সন্তানকে যদি ছোটবেলায় একটুখানি সর্বানন্দের সঙ্গে পরিচয় করাতেন, তাহলে আজকে তারপরে কে, এই প্রশ্নটা কি আসতো? আসতো না। প্রশ্নটা তৈরি হয়েছে। তাই বাবামণির বাণীকে অলঙ্ঘনীয়, বাবামণির ভাষায় অলঙ্ঘনীয় জেনে, অলঙ্ঘনীয় ভেবে, এবং তিনি যেটা দিয়ে যেটুকু দিয়ে গেছেন, বাবামণি তার সাধন মার্গে কোনো অসম্পূর্ণতা রাখেননি, যে আপনাকে সেখানে নতুনত্ব যোগ করে সম্পূর্ণ করতে হবে, রাখেননি। একদম সম্পূর্ণ করে রেখেছে।
বাস্তবের পিড়িতে দাঁড়িয়ে বৈজ্ঞানিক মতবাদের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানাং পরমং ধর্ম বলেছেন। বিজ্ঞানাং পরমং ধর্ম বলেছেন বলে সেটাকে একদম সামঞ্জস্য রেখে তবেই কিন্তু আমাদেরকে রাস্তা দিয়ে গেছেন। মানে কোনো ফাঁক রাখেননি যে আমাদের মধ্যে থেকে এমন একজনকে উঠে আসতে হবে, বাবা মনে ওই ভুলটা করেছে, সেই ভুলটাকে সংশোধন করে দিয়ে অখণ্ড মণ্ডলীকে কিন্তু এরকম জায়গা রাখেননি। প্রত্যেকটা জায়গাতে একদম ক্লিয়ার কাট এবং কাট করে রেখে গেছে। আমাদের আর কিছু সংযোজন করার জায়গায় নেই। আর এই জায়গা রাখবে না বলেই সর্বতত্ত্বের স্বীকৃতি স্বরূপ ওঙ্কারকে যখন রেখেছে, তেমন সর্বসম্প্রদায়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইহুদি, মুসলমান সবাইকে নিয়ে যাতে একসঙ্গে বসে সাধন মার্গ করা যায় তার জন্য সমবেত উপাসনার সৃষ্টি করেছে। একমাত্র অখণ্ড মণ্ডলী, অখণ্ড আদর্শ, যেখানে কে ব্রাহ্মণ, কে চাড়াল, কে শূদ্র কোনো বিচার হয় না। সবাই ওঙ্কার বিগ্রহের সামনে গিয়ে ওঙ্কারকে ধরে প্রণাম করতে পারে, ওঙ্কার বিগ্রহ সাজাতে পারে এবং ওঙ্কারের দীক্ষায় দীক্ষিত হয়ে সে ব্রাহ্মণে উত্তীর্ণ হতে পারে। এটা আর কোনো আধ্যাত্মিক মার্গে নেই। এই ওঙ্কারের সব থেকে বড় আরেকজন প্রচারক ছিলেন স্বামী প্রণবানন্দ মহারাজ। দুর্ভাগ্যের বিষয়, ওনার পরবর্তীকালে আর ওঙ্কার বিগ্রহ ওনার আশ্রমে উনি প্রতিষ্ঠা করতে পারেননি। যদি আপনি 12 সেবাশ্রম সংঘের কোথাও যান, দেখবেন ওখানে লেখা আছে, ওখানে একদম বোর্ডে লেখা আছে, তোমরা সবসময় ওঙ্কারের সঙ্গে থাকিও, ওঙ্কারই তোমাদের সর্ব বিপদ হইতে রক্ষা করিবে। স্বামী প্রণবানন্দজি মহারাজের উক্তি। আবার বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুর থেকে দীক্ষা নিলেন, সাধন করলেন কিসের? কন্যাকুমারীতে গিয়ে কিসের সাধন করেছেন জানেন আপনারা? ওঙ্কারের সাধন করেছেন। এবং রামকৃষ্ণ মিশনে ওঙ্কার প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ দিন অবধি উনি লড়াই করেছেন। সেই ওঙ্কারকে আমরা পেয়েছি। তাই ওঙ্কারের যে বিশাল মাহাত্ম্য বর্ণনা করতে গেলে বললাম তো, এটা ঘন্টার পর ঘন্টা বলেও ওঙ্কারের মাহাত্ম্য আর স্বামী স্বরূপানন্দকে শেষ করা সম্ভব নয়। শুধু এইটুকু আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনাদের কাছে বিনম্র হাত জোর করে শুধু অনুরোধ করব যে বাবামণি বলেছে আমার বাণী তোমাদের কাছে অলঙ্ঘনীয় হবে। শুধু এইটুকু রাখবো, বাবামণির বাণীকে হৃদয়ের মাঝে ধারণ করুন। বাবামণির প্রত্যেকটা বাণীকে, প্রত্যেকটা বাণীগুলোকে বুঝুন আপনারা যে কি বলতে চেয়েছে। বাবামণি বলছে তো অর্থ বুঝিয়া কাজ করো, অর্থ বুঝিয়ে একটু কাজ করে বাবামণি যে ধারণা সারা বিশ্বকে দিতে চেয়েছে, সারা বিশ্বকে একত্রিত করে এই সম্প্রদায় ভিন্ন সারা বিশ্বকে একত্রিত করার এই মহাযজ্ঞ আর কোন মহামানব আমাদের দেয়নি, দিয়ে গেছে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তাই সবাইকে অনুরোধ করব, বাবামণির সাহিত্য বাড়িতে রাখুন, বাবামণির সাহিত্য পাঠ করুন। সকালে 2 মিনিট, আপনার সন্তান যত ছোট হোক তাকে 2 মিনিটের জন্য বিগ্রহের সামনে বসান, আর কিচ্ছু পাঠ করাবেন না, শুধু গায়ত্রী মন্ত্রটা তাকে শেখান এবং গায়ত্রী মন্ত্রটা পাঠ করুক। যত দ্রুত করুক, আস্তে করুক, যেভাবে করুক, এইটুকু করে তাকে আস্তে আস্তে ওঙ্কারের সামনে বসানোর প্র্যাকটিসটা করুন। না হলে কিন্তু আমার ওই দিদির মতো 1-2 জন দুদিকে যাবে, একই বৃত্তে দুটো কুসুম ভাগ হয়ে গেল, কুসুম আর একত্রিত হলো না, তো লাভ নেই। তো একত্রিত করতে হবে। একত্রিত করার মহাসেতু বাবামণি দিয়ে গেছে সমবেত উপাসনা। তাই উপাসনা শেষে উনি বলছেন যে তোমাদেরকে যে দিয়ে গেলাম একই যে সাধনা, তোমরা এটাকে ধরে রাখিও। এইটুকু বলেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। অখণ্ড গুরু ভ্রাতা ভগ্নী যারা যেখান থেকে এসেছেন, আপনার পাশের লোক ভালো না থাকলে আপনি ভালো থাকতে পারবেন না। তাই পাশের লোককে ভালো রাখুন, বাড়ির লোককে ভালো রাখুন। যে অমৃতের মহাখনি আপনারা পেয়েছেন, সেখান থেকে একটুখানি অমৃত তুলে তাদের হাতে তুলে দিন, তাদের হাতটাকে শুদ্ধ করুন, তাদের শ্বাস প্রশ্বাসটাকে শুদ্ধ করুন ওঙ্কারের মাধ্যমে। জয় গুরু।